আজকে দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আসসালামু আলাইকুম। আজকে আমার রিপোর্টে জয়নিং। আলহামদুলিল্লাহ, আমি খুবই কষ্ট করে আজিমপুরে আসলাম। মানে আমার আজকে খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়া। বাসার সামনে বিশাল পানি, কোনো রিক্সা পাচ্ছিলাম না। একটা স্কুল বাস স্কুলের মাইলস্টোন স্কুলের বাচ্চাদেরকে নিয়ে যাবে, তো ওই ড্রাইভারের অ্যাকচুয়ালি হাতে পায়ে ধরে তার গাড়িতে উঠে কাওলা আসলাম। কাওলা থেকে ভিআইপি বাসের মধ্যে করে এরপর এখানে আসলাম। এরপরে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এই হচ্ছে কি অবস্থা। এখন সবার কাছে দোয়া প্রার্থী। দ্যাটস দ্য থিং। এই যে আমাদের রিপোর্ট, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি সিলমের উপরে দিই। তার কথা সে বলছে, আর আমার কথা হলো যে আপনারা নতুন যতজন আসবে আজকে সবার গুলি যোগদান হয়তো এমন, কারণ এভাবে দিলেন ভুতরে ব্যস্ততা বা কোনো ফাঁকে যদি মিসিং হয় তত ওই গোল কালারের গেঞ্জির দাম 70,000 টাকা মাত্র। আমি আর্টিফিক দিয়ে জামা কিনে করে 90,000 টাকা দিই। ভাই কি ভিডিও হচ্ছে? হ্যাঁ একটু ভিডিও করতেছে ভাই। হ্যাঁ আপু করে নিকট খুঁজে পাইলাম না, কারণ কেউ অ্যারেস্ট করে নাই, সেটা কেউ রিলাক্টেন্ট। আজকে দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, কারণ আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ নিয়োগপ্রাপ্ত প্রভাষক, মেডিকেল এবং প্রভাষক ধন্যবাদ।
আলংকারিক যোগদান। আলংকারিক কেন বলছি, যোগদানের পুরো কাজ কিন্তু এখন শেষ হয় নাই। আপনারা জানেন, আপনার সাথে একটা জয়েনিং রিপোর্ট দিয়েছেন, জয়েনিং যোগদানপত্র। এর সাথে কিন্তু আপনাদের যে যৌতুক নিবেন না এই অঙ্গীকারনামা, তার পাশাপাশি হচ্ছে আপনাদের স্থাবর অস্থাবর যে সম্পত্তির বিবরণ, এটা দিতে হবে। আরও কিছু ডকুমেন্টস লাগবে, সেগুলো আমরা মনে করি আজকের মধ্যে রেডি করে ফেলবো। তো এই পর্যায়ে সচিব স্যার আপনাদের জয়েনিং অ্যাকসেপ্ট করেছেন, মানে ভার্বালি আপনারা দেখেছেন। এখন এটা একটা অর্ডার হবে, মিনিস্ট্রিতে যাবে। আপনারা যত তাড়াতাড়ি আপনাদের সেট আমাদেরকে রেডি করে দিতে পারবেন, আমরা দ্রুত পাঠিয়ে দেবো সেটা। সেই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। তো আসলে আপনারা যেহেতু নিকটে যোগদান করেছেন, এখন নিকট সম্পর্কে যদি কিছু না জানেন তাহলে এটা একটা ধোঁয়াশা থেকে যায়। তো সেই জন্য আসলে আজকের এই আয়োজনটা আমরা প্রতিটা ব্যাচেই আমরা এই প্রেজেন্টেশনটা দিয়ে থাকি একটু আপডেট করে। তো আজকে আমার মনে পড়ছে 2017 সালের 7ই জুন, যেদিন আমি প্রথম জয়েন করি মিনিস্ট্রিতে। আর আমি ছিলাম হচ্ছে দল ছাড়া গরু আর কি। আমাদের 34 ব্যাচের লাস্ট পার্সন আমি যে জয়েন করে। তো সৌভাগ্যক্রমভাবে আমি রয়ে গেছি অফিসে। আপনাদের স্বাগতম। এই স্লাইডটাকে আমরা বলি নিকটের ইতিবৃত্ত, অর্থাৎ এক নজরে নিকট যদি বলি আমরা। আসলে নিকটটা আমাদের 1977 সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল কাজ ছিল আসলে ফ্যামিলি প্ল্যানিংয়ের যে অফিসাররা আছেন তাদেরকে ট্রেনিং দেওয়া। এটার উদ্দেশ্য ছিল এভাবেই 1977 সালে প্রতিষ্ঠা। তখন এই মন্ত্রণালয়ের নাম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ছিল না, তখন ছিল মিনিস্ট্রি অফ পপুলেশন কন্ট্রোল, জনসংখ্যা নিয়ন্ত্রণ নামে ছিল সেই স্বাধীনতা পরবর্তী। এরপরে আমাদের যদি দেখি যে আমাদের প্রধান কার্যালয় এটা আজিমপুরে। এছাড়াও আমাদের 14টা আরটিডি আছে, যারা লেকচারার মেডিকেল আছেন তাদের পোস্টিং হবে এখানে। আর 21টা আরটিসি আছে, লেকচারার প্রাইমারি হেলথ কেয়ার যারা তাদের পোস্টিং হবে। আর এটি প্রথমে প্রজেক্ট হিসেবে শুরু হয় 1997 সালে নিকট রেভিনিউ খাতে পার্মানেন্ট। অর্থাৎ এই যে এখন যে আমরা স্যালারি পাবো, আমাদের যদি প্রশিক্ষণ নাও থাকে, গবেষণা নাও থাকে, তাও আমরা স্যালারি পাবো। আর প্রজেক্টের সিস্টেম হচ্ছে নির্দিষ্ট মেয়াদ পর যদি প্রজেক্ট রিনিউ না হয় চাকরি শেষ, চাকরি আউট। আমাদের মূল কাজ যেটা, নাম থেকে আমরা জানি ট্রেনিং অ্যান্ড রিসার্চ, প্রশিক্ষণ এবং সেখান থেকে আমরা জানি যে স্বাস্থ্য, জনসংখ্যা, পুষ্টি, এই তিনটা নিয়ে আমাদের কাজ। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রির আন্ডারে আমরা স্বাস্থ্য, জনসংখ্যা, পুষ্টি সেক্টরে দক্ষ মানব সম্পদ তৈরি, অর্থাৎ ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ মানব সম্পদ আমরা তৈরি করবো। এবং আমাদের যে প্রোগ্রামগুলো চলে হেলথ মিনিস্ট্রি আন্ডারে, সেই কর্মসূচি পরিবীক্ষণ এবং মূল্যায়নের জন্য যে তথ্য, ডাটা, সার্ভে পরিচালনা, রিসার্চ পরিচালনা, স্টাডি পরিচালনা, সেই ডাটাগুলো আমরা প্রোভাইড করব। আমাদের যেটা ভিশন আমরা বলি যে 2030 সালের মধ্যে আপাতত আমরা 30কে ধরি, পরবর্তীতে আমরা আগাবো যে স্বাস্থ্য, জনসংখ্যা, পুষ্টি সেক্টরে মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান ও গবেষণা পরিচালনার ক্ষেত্রে আপাতত দক্ষিণ এশিয়ার মধ্যে নেতৃস্থানীয় একটা অবস্থান অর্জন করা। আর যদি আমাদের মিশন চিন্তা করি এবং আমাদের ভিশনকে চিন্তা করে যে গুণগত মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এবং চাহিদাভিত্তিক গবেষণা পরিচালনার মাধ্যমে স্বাস্থ্য, জনসংখ্যা, পুষ্টি কর্মসূচির উন্নয়ন ঘটিয়ে দেশের জনসংখ্যাকে সহনীয় পর্যায়ে রাখতে সরকারকে শারীরিক সহযোগিতা। আমরা এই ক্ষেত্রে মহাপরিচালক স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। স্যার একটা কথা বলছেন, পপুলেশন পপুলেশন পপুলেশন। আমাদের সকল চিন্তা ভাবনা কিন্তু পপুলেশন। পপুলেশন কিন্তু কারো কারোর জন্য বার্ডেন, কারো কারোর জন্য ব্লেসিংস। আমরা এই পপুলেশনটাকে ব্লেসিংস হিসেবে, এই জন্যই আমাদের মূল কার্যক্রম। আমাদের কার্যক্রম হচ্ছে আমাদের যে ওয়ার্কফোর্স আছে তাদেরকে ট্রেনিং দেওয়া। আর আমাদের বর্তমানে যে আমাদের যে প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামটা ঠিকভাবে চলছে কিনা, কি কি লাগবে এই বিষয়ে গবেষণা করছে। এবার আসি যদি রিপোর্টের কাজটা কি, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি যে যেখানে চাকরি করেন আপনাদের কাজ কি, আমরা যদি এক নজরে দেখি, এটা আপনারা মনে রাখতে পারেন। এটা ছবি তোলার দরকার নেই, এটা আমি শেয়ার করতে কিছু মনে করেন না। আমি ট্রেনারের আগে আপনি তো পাওয়ার লোক, আপনার খাবার ভাই একটা প্রতিযোগিতা করি, ইচিং বিচিং চিচিং ছাড়, ঠিক আছে? যে জিতবে সে তার পছন্দের আরটিসি আর আরটিসি পাবে। আমরা এরকম ই দিয়ে নেই। তো কথা করে বলবো না যে পছন্দের জন্য